দুর্গাপুজোতে কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম দয়ানন্দ আশ্রমে। দেওঘরে বাবা গেছিলেন 2023-এ, এবং সেই সময় বাবা কিছু কথা বলেছিলেন। সেইগুলোর সংক্ষিপ্ত বর্ণনা করছি। বাবা বলছেন যে দানটা হচ্ছে ঈশ্বরের কাজ, আমি নিমিত্ত মাত্র। আমাকে দিয়ে ঈশ্বর করিয়ে নিচ্ছেন, আমার কোনো ভাবনা নেই। এই দেহের মালিক তো আমি না। নিজেকে দেখিয়ে বাবা বলছেন যে এই দেহের যিনি মালিক তিনি ভাবছেন আমার জন্য, এবং আমি কি কাজ করব, আমাকে দিয়ে উনি কি কাজ করাবেন, সবই তার দায়িত্ব। কাজে আমি কেন ভাববো? তারপরে বাবা বলছেন যে বৃন্দাবনে বাবার 2 বছর থাকার পর হঠাৎ একদিন বাবা বাইরে থেকে ঘুরে ওনার ঘরে এসে ফিরে দেখলেন যে সবকিছু চুরি হয়ে গেছে। থালা বাটি গ্লাস মশারি কিছুই আর নেই। তখন বাবা চিন্তা করলেন যে এটা আমার লস হয়নি, যিনি আমাকে দিয়েছিলেন তিনি তার জিনিস অন্য কাউকে দিলেন, এতে তো আমার কিছু বলার নেই। এই ঘটনাটাকে বাবা রাধারানীর কৃপা হিসেবে নিলেন এবং বিশ্বনাথের প্ল্যান হিসেবে ভাবলেন। তখন বাবা স্থির করলেন যে উনি এবারে কাশী বাস করবেন। কিন্তু কাশী বাস করার আগে বাবার একটা বৃন্দাবনে বড় সেবা দেবার ইচ্ছে হলো, এবং সেই সেবা দেবার পর বাবা চলে এলেন বেনারসে। এখন এই বৃন্দাবনের সেবাটা যে দেবেন, বাবার তখন তো কিছুই নেই, হাত সম্পূর্ণ খালি। কিন্তু বাবা বিরাট সেবা দিয়েছিলেন। 13টা চুল্লি মানে উনানে রান্না হয়েছিল। সকাল থেকে সন্ধে হয়ে গেছিল, বাবার ঠায় দাঁড়িয়ে থেকে সেবা দিতে হয়েছিল, দিয়েছিলেন বাবা দাঁড়িয়ে থেকে। সকাল থেকে রাত প্রায় হয়ে গেছিল, কিন্তু বাবার যে ইচ্ছে হয়েছিল সেবা দেওয়ার, সাথে সাথে গোবিন্দ রাধারানী তার ব্যবস্থা করে দিলেন। এই ঘটনার দ্বারা বাবা আমাদের বোঝালেন যে যখন ঈশ্বরের প্রতি আকর্ষণ আসবে তখন সবই ভালো লাগবে। বাবার তো কোনো জিনিসের প্রতি কোনোই আকর্ষণ ছিল না। নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস সব বাবার চুরি হয়ে গেল, সেটাকেও বাবা পজিটিভলি নিলেন এবং রাধারানীর কৃপা হিসেবে ধরলেন। এইভাবে তারাই ভাবতে পারেন যারা ঈশ্বরের উপর সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন। তারা সবকিছুই অনুকূল দেখেন, যে কোনো ঘটনাকেই তারা ঈশ্বরের ইচ্ছা এবং ঈশ্বর চিরমঙ্গলময় এভাবে ভাবতে পারেন, যে যা কিছু হচ্ছে সব ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে, এবং ঈশ্বর তো কারুর অমঙ্গল করেন না, তিনি চিরমঙ্গলময়। তাহলে এই দুটো কথাকে মেলালে কি হবে? যে আমরা কিছু ভাববো না, কারণ কোনো চিন্তা করব না, করে লাভ নেই, কারণ সব তো ঈশ্বরের ইচ্ছাই হবে, এবং আলটিমেটলি সেটাতে সকলের মঙ্গলই হবে। এত সুন্দর কথাটা বাবা আমাদের এই ছোট ছোট ঘটনা দিয়ে বললেন। এবং আমরা পাই চৈতন্য মহাপ্রভুর তার শিক্ষাষ্টকের 4 নম্বর শ্লোকে আছে যে আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্টু মা মা দর্শনাম মহতাম করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মত প্রাণনাথস্তু স এব না পরা। অর্থাৎ, হে কৃষ্ণ, এই পাদরতা দাসীকে তুমি দুঃখ দাও বা সুখ দাও, তোমার যেরূপ ইচ্ছা আচরণ করো, তবু তুমিই মোর প্রাণনাথ। এখানে মহাপ্রভু কৃষ্ণ চরণে আত্মসমর্পণের কথা বলছেন। কেউ যদি নিজেকে ভগবানের চরণে সম্পূর্ণ সমর্পণ করে দেন, তবে সেই সমর্পণকারীর নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারে না। কৃষ্ণ তাকে যখন যেভাবেই রাখুন না কেন, সেই ভক্ত সেটাতেই তার মঙ্গল আছে বলে ভাবেন। এইরকম সারেন্ডার ডিভোটির জন্য ঈশ্বরকে তার সব ইচ্ছা পূর্ণ করতেই হয়। বাবাকে অনেক সময় বলতে শুনেছি যে আমার সব ইচ্ছে গোবিন্দ পূর্ণ করেন। আমার যখন যেটা করার, যেখানে সেবা দেওয়ার ইচ্ছে হয়, ভগবান মানে গোবিন্দ অবশ্যই সেটা পূর্ণ করেন, আমাকে কিছু করতে হয় না। তখন আননোন লোকেরা এসে জিনিস দিয়ে যায়, টাকা দিয়ে যায়। এই যে বৃন্দাবনে সেবাটা বাবা দিলেন, সেটা বাবার ইচ্ছে হলো। হঠাৎ এক পাঞ্জাবি ভক্ত, একটা অল্প বয়সী ছেলে এসে বাবাকে প্রণাম করলো।
করে কি দেখলো কি ভাবলো কে জানে, সে তার বাবাকে গিয়ে বলল, সে বিরাট ব্যবসায়িক ছেলে ছিল, তার বাবাকে গিয়ে বলল, এবং পরদিন তার বাবা 1 লরি জিনিস পাঠিয়ে দিল। সবকিছু, চাল ডাল সবজি যা প্রয়োজন হবে একটা দানে, 1 লরি, বড় লরিতে ভর্তি জিনিস লোড করে পাঠিয়ে দিল। এবং সেই দিয়ে বাবা এই যে সেবা দিয়েছিলেন বৃন্দাবনে, তার সামগ্রী এসেছিল। তাকে বাবা আগে জানতেন না, চিনতেন না। তো এটা কি বোঝা যায়? গোবিন্দই তার জন্য করছে। যে গোবিন্দ চরণে পুরোপুরি সমর্পণ করে দিয়েছে নিজেকে, গোবিন্দ তার দায়িত্ব নিয়েছে এবং তার সব ইচ্ছা সবকিছু গোবিন্দই পূরণ করছে। এটা বাবা আমাদের বোঝালেন এই উদাহরণগুলো দিয়ে, যে আমাদেরও ঈশ্বরের চরণে, গুরু চরণে আত্মসমর্পণ করা উচিত। এবং বাবা বললেন যে আই এম দ্য বোজম ফ্রেন্ড অফ গড, আমি গোবিন্দের অন্তরঙ্গ বন্ধু। 2011-12 সালে বাবার ভয়েসটা একেবারেই চলে গেছিল। সেটা দেখে আমার এত কষ্ট হচ্ছিল যে বাবার কথা আর শুনতে পারবো না। ওনার এই গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠ, এটার যে কথা, দু একটা কথা কি আর শুনবো না? এত কষ্ট হচ্ছিল যে আমি কেঁদে ফেলেছিলাম। তখন বাবা ইশারায় আস্তে আস্তে বললেন যে এতে কান্নার কিছু নেই, সবই গোবিন্দের ইচ্ছা। আমি বেশি বকবক করছিলাম, তাই গোবিন্দ আমার ভয়েসটাই নিয়ে নিয়েছে, ভালো হয়েছে। বাবা তার দীর্ঘ জীবন দিয়ে দেখিয়ে গেলেন যে আত্মসমর্পণ কাকে বলে। শাস্ত্রে আমরা বৃন্দাবনের গোপীদের আত্মসমর্পণের কথা পড়েছি বা শুনেছি। কৃষ্ণের সুখের জন্য তারা তাদের সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত ছিলেন, সেটা আমরা শুনেছি। তবে বাবার এই সারেন্ডার্ড লাইফ আমরা দেখেছি। 80 বছর বয়স অবধি বাবা টাকা না ধরে কিভাবে কাটালেন, কত দেশ বিদেশ ঘুরলেন, সবকিছুই বাবার এই গুরু গোবিন্দের চরণে আত্মসমর্পণের কারণে সম্ভব হয়েছিল। বাবা বললেন, মাই লাইফ ইজ আ ইউনিক লাইফ অ্যান্ড অ্যান ইনক্রেডিবল লাইফ ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। বাবা বললেন, যখন ঈশ্বরের প্রতি আকর্ষণ আসবে তখন সব ভালো লাগবে। এই কথাটা বাঁধিয়ে রাখার মতো, যে যখন ঈশ্বরের প্রতি আকর্ষণ আসবে তখন সব ভালো লাগবে। আমার মেয়ে শ্রীতমাকে ও আরেক গুরু দিদি, ওনার নামও মহুয়া, মহুয়া সেন দিদি, এই দুজনকে বাবা একই টপিকের উপরে দেওঘরে বই লিখতে বললেন। শ্রীতমাকে বাবা টপিকটা নিজের হাতে লিখে দিলেন, যে আ ম্যান ক্যান লিভ উইদাউট মানি। শিবানন্দ বাবা ইজ আ লিভিং এক্সাম্পল টু দ্য হোল ওয়ার্ল্ড। তখন আমার মেয়ে শ্রীতমার বাবাকে, যে দাদু, তুমি বিদেশে টাকা না ধরে কিভাবে কাটালে, এই জিনিসটা আমি কিভাবে প্রমাণ করব বা কিভাবে লিখবো, তুমি কিভাবে এত বছর কাটালে, তো অবিশ্বাস্য দাদু। তখন বাবা বললেন যে যারই দরকার পড়তো সে আমাকে তার বাড়িতে নিয়ে যেত, রাখতো, আমার থাকা খাওয়ার বন্দোবস্ত তারাই করতো। তারপর সেই পরিবারের রোগ দুঃখ দূর হতো, ততদিন আমি সেখানে থাকতাম। তখন আবার আরেক জায়গা থেকে ডাক আসতো। আশেপাশে সবাই জেনে যেত যে এই পরিবারের মানুষেরা যারা দুরারোগ্য রোগে ভুগছিলেন, কোনো চিকিৎসায় কাজ হচ্ছিল না, হঠাৎ এক সাধু এলেন, ডাক্তার সাধু এলেন, এসে তাদের পরিবারে থেকে তাদের পরিবারকে আনন্দে ভরিয়ে দিলেন, সব কষ্ট দূর হয়ে গেল। এই কথা তো চেপে থাকার নয়, এগুলো ছড়িয়ে পড়তো এবং তখন অন্য আরেক পরিবার এসে তাকে, বাবাকে নিয়ে যেতেন এবং সেখানে গিয়ে বাবা আবার তাদের সেবা করতেন, তাদেরও আনন্দ সুখ শান্তি স্বাস্থ্য সবই বাবা ফিরিয়ে আনতেন। এভাবেই বাবা এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক দেশ থেকে আরেক দেশ ঘুরেছেন। ওনার সামান্য যা কিছু প্রয়োজন ছিল এই মানুষেরাই বাবাকে দিয়েছেন। এই বিদেশি মানুষেরা বাবাকে ভালোবেসেছেন এবং বাবাকে তার সামান্য প্রয়োজনীয় যা জিনিস, বাবার তো বেশি কিছু লাগতো না, সেটা বাবাকে তারা জোগাড় করে দিয়েছেন এবং এই কারণেই বাবার টাকা ধরার কোনো প্রয়োজন হয়নি।
তারপর গুরুদেবের ডাকে, গুরুদেব শ্রী শ্রী ওঙ্কারানন্দ গোস্বামীর ডাকে বাবা দেশে ফিরে এলেন এক কাপড়ে। এই এক কাপড়ে কথাটা বাবা ব্যবহার করছিলেন বারবার, যে এক কাপড়ে আমি ফিরে এলাম। কিছুদিনের মধ্যেই বাবার গুরুদেব শ্রী শ্রী ওঙ্কারানন্দ গোস্বামী দেহ রক্ষা করলেন। সেই সময় যে বাবার যা অবস্থা হয়েছিল, বাবার মা, বাবা, দিদি কেউই তো ছিলেন না। ওই এক গুরুদেব, তিনি বাবার সর্বস্ব ছিলেন। তিনি যখন এত কম দিনের জন্য বাবাকে দর্শন দিয়ে, ওনাকে যা যা ওনার বক্তব্য বাবাকে দিয়ে, ওনার সব শক্তি বাবার মধ্যে অর্পণ করে উনি যখন দেহ ছেড়ে চলে গেলেন, তখন বাবার যে কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা ভাষায় বর্ণনা করা অসম্ভব। সেই এক কাপড়েই বাবা 6 মাস ছিলেন। বাবা নিজ মুখে বলেছেন এটা দেওঘরে, যে আমি এক কাপড়ে 6 মাস ছিলাম। তারপর কেউ হয়তো একটা গামছা দিল, বাবা গামছা পরে স্নান করতেন আর ওই কাপড়টা ধুয়ে নিতেন, কাপড়টা শুকোলে আবার সেই কাপড়ে থাকতেন। এভাবে 3 বছর গেছে। বাবা বললেন যে জব করতে করতে সেলফ রিয়েলাইজেশন হবে, আমি ভাব আর আমার এটা তখন দূর হবে। তখন আমরা বুঝবো যে কিছুই আমাদের নয়, সবই ঈশ্বরের। বাবা দেওঘরে বললেন যে আমার গুরু হওয়ার কোনো ইচ্ছা ছিল না। একবার গহনানন্দজি মহারাজ, বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজ, আমাকে গুরু হওয়ার জন্য বলেছিলেন যে তুমি দীক্ষা দাও মানুষকে, মানুষের উপকার হবে। কিন্তু আমি তখন না করতাম। মানে যখন আমার অল্প বয়স ছিল, বাবা বলছেন যখন আমার অল্প বয়স ছিল, এই ধরো 70-80 বছর, তখন কেউ দীক্ষা দিতে বললে আমি রাজি হতাম না। পরে একজন বলল যে তুমি তো মহাপুরুষ, আকুমার ব্রহ্মচর্য তোমার কোয়ালিফিকেশন, তুমি যদি দীক্ষা না দাও তাহলে আমার উদ্ধারটা কি করে হবে। বাবা আরো বললেন যে আকুমার ব্রহ্মচারীরা ঈশ্বরের মহাপ্রিয়, বাবা ইজ দ্য বোজম ফ্রেন্ড অফ গড, এবং গুরু হওয়া খুব কঠিন কাজ, একেবারে কামনা শূন্য হতে হবে, কোনো ইগো থাকলে গুরু হওয়া যায় না। বিশ্বনাথ হচ্ছেন সকলের গুরু, রামের গুরু, কৃষ্ণের গুরু এবং মা কালীরও গুরু হচ্ছেন কাশী বিশ্বনাথ। এটা কিন্তু সবাই জানে না। 6 বছর বয়সে আমি দীক্ষা নিয়েছি। তারপর জব করতে করতেই আমার জ্ঞান হয়েছে। আমি বুঝেছি যে সর্বজীবই আমার আত্মা, ঈশ্বর। দুর্গাপুজোর মহাষ্টমীর দিনে দেওঘরে বাবা এক ভক্তকে বললেন, ওই মহুয়া সেন দিদি ছিলেন, ওনাকেই বাবা বললেন যে 1000 একাদশীতে যা ফল হয়, একটা মহাষ্টমী করলে তাই ফল হয়। তখন দিদি বললেন যে বাবা আজকে তো আমরা অন্নপ্রসাদ পাচ্ছি, অন্নপ্রসাদের ব্যবস্থা আছে, তাহলে কি আমরা উপোস করব না প্রসাদটা পাবো? তখন বাবা বললেন যে না না, নো প্রবলেম, প্রসাদ পাও, কিচ্ছু হবে না, প্রসাদ পাও। তখন আমরা ভাবলাম যে এটা তো ভাগ্যের কথা, যে 1000 একাদশীতে একটা মহাষ্টমী করলে 1000 একাদশীর ফল পাবো। কিন্তু মনে মনে ভাবলাম যে এরকম মহাতীর্থ দেওঘরে, এরকম মহান গুরুর সান্নিধ্যে থেকে গুরুর দেয়া মহাপ্রসাদ যদি আমরা পাই, সেটার ফল 1000 মহাষ্টমীর চেয়েও বেশি হবে, এটা আমার মনে হলো। কাজেই এই সুখ থেকে, এই আনন্দ এবং এই ভাগ্য থেকে নিজেকে বঞ্চিত করা উচিত নয়, এটা মনে হলো আমার। সত্যি তো, আর তো এরকম দিন আসবে না যে দেওঘর, মহাষ্টমী, গুরুর প্রসাদ, গুরুর সান্নিধ্য, এই জীবনে তো আর আসবে না। মহাষ্টমী আসবে, একাদশীও আসছে। বাবা বললেন লাইফ completed. How to complete it? Unless and until we reach the feet of God, our journey is incomplete. তারপরে গীতার মোস্ট নলেজ, নবম অধ্যায় যৎ করসি, ওটা বললেন। ইংলিশে বললেন হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ ইট, হোয়াট এভার ইউ অফার ইন স্যাক্রিফাইস, হোয়াট এভার ইউ গিভ অ্যাওয়ে, হোয়াট এভার অস্টারিটি ইউ প্র্যাকটিস, ডু অল দিস অ্যাজ এ ডেডিকেশন টু মি। নিজেকে দেখিয়ে বললেন অ্যাজ এ ডেডিকেশন টু মি, আমাকে দাও। ভাত খাচ্ছ,
বলো হরি ওম তৎসৎ শিব গুরু নারায়ণ সমর্পয়ামি। যে কোনো কাজ করছো, বলো হরি ওম তৎসৎ শিব গুরু নারায়ণ সমর্পয়ামি। তারপরে একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করছি। ওই দিনই দুর্গাপুজোর অষ্টমীর দিন রাত্রে দয়ানন্দ আশ্রম থেকে হোটেলে ফেরাটা অসুবিধা হবে। দয়ানন্দ আশ্রমটা একটু শহরের বাইরে। তো রাত হচ্ছে, রাত হলে অটো গাড়ি পেতে প্রবলেম হবে, তাই সব ভক্তরাই মোটামুটি 7টা 7:30 নাগাদ বাবাকে জানিয়ে তারা ফিরে যাচ্ছেন হোটেলে। আমরা বসে আছি দেখে বাবা বললেন যে তোমরা রওনা হবে না? আমি বললাম যে বাবা, তোমার কাছে কিছুক্ষণ আরো থাকতে ইচ্ছে হচ্ছে, কিন্তু দেরি হলে তো আবার গাড়ি পাওয়া যাবে না, তাই এখনই উঠতে হবে। তখন বাবা বললেন যে যাও, এখনই গিয়ে একটা অটো ড্রাইভারকে ধরো, ধরে তার ফোন নাম্বারটা নাও, নিয়ে বলো 2 ঘন্টা পরে যেন আসে। তখন বাবার কথা শুনে আমার হাজবেন্ড এটাই করলেন। উনি রাস্তায় গিয়ে দাঁড়ালেন, গিয়ে একটা রানিং অটোকে ধরলেন, ধরে তার মোবাইল নাম্বার নিয়ে ওকে 2 ঘন্টা পরে আসতে বললেন। এখন দুর্গাপুজোর মহাষ্টমীর রাত, অটোর ওই দিন হেভি ডিমান্ড, হাই ডিমান্ড, এত লোক রয়েছে, তারা দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, এমনিতেই ওরা প্যাসেঞ্জার পেয়েই যাবে। কিন্তু যাই হোক, বাবা বলেছেন, আমরা তাই বসে আছি। এবং সেদিন দয়ানন্দ আশ্রমে যে ভক্তরা ছিলেন, তন্দ্রাদি ওনারা ছিলেন, আরো কিছু ভক্তরা ওরা আশ্রমেই থাকছিলেন, মামনিদি, তন্দ্রাদি, ওনার পরিবার এবং আরো কিছু ভক্ত ছিলেন, এবং বাবা, সকলের সাথে আমরা বসে আছি। খুবই আনন্দে 2 ঘন্টা কেটে গেল। কি আশ্চর্যের কথা, ঠিক 2 ঘন্টা বাদে ওই অটো ড্রাইভার এসে আমাদের ফোন করলো, করে বলল যে আমি এসে গেছি, বাইরে দাঁড়িয়ে আছি। তারপরে আমরা বাবাকে বললাম যে বাবা, অটো ড্রাইভার এসে গেছে। আমরা তখন বেরোলাম, বাবাকে প্রণাম জানিয়ে আমরা বাইরে বেরোলাম। বেরিয়ে অটো ড্রাইভারটা দেখলাম, সে তো ভীষণ ভালো। সে আমাদেরকে বলল যে আমরা রাস্তায় অনেক প্যাসেঞ্জার পাচ্ছিলাম, কিন্তু আপনাদের কথা দিয়েছি তাই আমি কাউকে নেইনি, এবং আমাদেরকেও আমাদের গন্তব্যস্থল, আমাদের হোটেলে পৌঁছিয়ে দিল, একটা পয়সাও এক্সট্রা চার্জ করলো না। এটা একটা অদ্ভুত ব্যাপার, একমাত্র বাবার কৃপা। মানে বাবা ইচ্ছা করলে যে কোনো মানুষকে দিয়ে যে কোনো কাজই করাতে পারেন। বাবার উপর পুরোপুরি নির্ভর করতে পারলে আমাদের অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে। এটাই আমি সেদিন ফিল করলাম। জয় গুরু, জয় গুরু, জয় বাবা শিবানন্দ।